আপনারা জানেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সম্প্রতি ভারত ক্রমাগতভাবে ভারতের কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত রাষ্ট্র শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা নগ্ন নেতৃত্ব দিচ্ছে। এটার তীব্র প্রতিবাদ জানাই। এই দেশে অবস্থিত পতিত ফ্যাসিস্টদের যে দোসর তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের দেশের শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে নানানভাবে ভারতের কিছু উগ্রবাদী সংগঠন বাধা সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারাই হুমকির মুখে ঠেলে দিবে আমরা কাউকে ছেড়ে দিব না। এদেশের 18 কোটি জনগণ কোনো উস্কানিতে পা দিবে না এবং আমরা অনুরোধ জানাবো এই দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা যদি কেউ করে তাহলে এই বাংলাদেশের যেই আমরা যাদেরকে শান্তিপ্রিয় জনগণ বলি, এই শান্তিপ্রিয় জনগণই কিন্তু এটাকে শান্তিপ্রিয়ভাবেই প্রতিহত করবে। ধন্যবাদ। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। ভাই, রাষ্ট্র হবে রাষ্ট্রের বন্ধু। রাষ্ট্র যখন রাজনৈতিক দলের বন্ধু হয়ে যায় তখন এটা একদম স্পষ্ট চক্রান্তে পরিণত হয়, যেটা ভারত বিগত 2 দশক ধরে বাংলাদেশে করে আসছে। তারা এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী এই ফ্যাসিস্ট সরকারকে বসিয়ে রাখার জন্য এবং পুনরায় ক্ষমতায় আনার জন্য নানা রকম কূটকৌশল করছে। এবং আসলে আমাদের এই যে আজকে বিরোধ, এই বিরোধ কিন্তু ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে নয়, এই বিরোধটা হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। ভারত যে পররাষ্ট্রনীতি অবলম্বন করে চলে, এই পররাষ্ট্রনীতিতে সবসময় শোষণ এবং শাসন থাকে। শোষণ ও শাসন তুমি তোমার দেশের মানচিত্রের মধ্যে করবা, তুমি অন্য দেশের মানচিত্রে করতে আসবা না। আমরা যখন দেখি ভারতের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, সার্কভুক্ত যে দেশগুলো আছে, দক্ষিণ এশিয়া দেশগুলো আছে, কোনো দেশের সাথে ভারতের কোনো রকম বন্ধুত্বপূর্ণ আচরণ নেই। তারা সব সময় কিন্তু সকল দেশকে শাসন করার একটা পাঁয়তারা করেই যাচ্ছে এবং এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। আমরা এতদিন অনেকভাবে প্রেশনে ছিলাম, কিন্তু আজকে আমরা কিন্তু সেই অবস্থায় আর নাই। বাঙালি পুরো জাতি এখন এক হয়েছে, বাংলাদেশি সমস্ত মানুষ এখন জেগে উঠেছে। সেই দিন আর নাই যে ভারত যা বলবে আর আমরা তার দাবিদারি করব। সেই সরকার আর নাই আমাদের এখানে। এই জিনিসটা ভারতকে কিন্তু মাথায় নিতে হবে যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার এখন আর বাংলাদেশে কোনো দিক থেকেই নাই, কিন্তু তারা এখনও তাদেরকে নিয়ে আসার পাঁয়তারা করছে। মমতা ব্যানার্জি গতকালকে যে ভাষণ দিয়েছে, যে বক্তৃতা দিয়েছে এবং যে স্টেটমেন্টটা দিয়েছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। যে শান্তি বাহিনী ইউএনের আমাদের এখানে তিনি নামতে বলেছে, আমি তো বলবো ভাই, শান্তি বাহিনী উল্টো এখন ইন্ডিয়াতেই নামা উচিত। জেনেভা কনভেনশনের মতো একটা চুক্তি তোমরা ব্রেক করে ফেলেছো। তোমাদের বাসাতে যেই গেস্টরা ছিল, আমরা অতিথি আসলে যে আপ্যায়ন করি, যে সিকিউরিটি তাদেরকে দান করি, সে সিকিউরিটি দান করতে তোমরা ব্যর্থ হয়েছো সম্পূর্ণভাবে। এবং এর কারণে আমি মনে করি ইন্ডিয়াকে আন্তর্জাতিক আদালতের সামনাসামনি মুখোমুখি করা উচিত এবং মমতা ব্যানার্জির মতো মহিলাদেরকেও একদম আন্তর্জাতিক আদালতে নিয়ে যেয়ে তাদের মুখোমুখি করে তারা কী জন্য এই ধরনের একদম কুচক্রান্ত করে আমাদের হাই কমিশনে আক্রান্ত করলো, অ্যাটাক করলো। এবং মমতা ব্যানার্জির এত দুঃসাহস কিভাবে হলো যে সে আমাদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলে, বা ইন্ডিয়ান কোনো লোক, কোনো রাজনীতিবিদ কিভাবে মনে করে যে আমরা তাদের প্রদেশের একটা অংশ হব, আমরা তাদের কলোনিয়াল একটা রাজনীতি বা এই দক্ষিণ এশিয়ায় গড়ে তুলতে দিব। এই ধরনের ব্যাপারগুলো থেকে ইন্ডিয়াকে আমরা একদম হুঁশিয়ারি দান করছি আমাদের সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে, যে তারা যদি এই ধরনের কোনো রকম কর্মকাণ্ড এবং চক্রান্তে পুনরায় লিপ্ত হয় এবং ক্ষমা না চাই, প্রকাশ্যে ক্ষমা না চাই, তাহলে অবশ্যই আমরা সারা বাংলাদেশি এবং বাংলাদেশিরা এই পৃথিবীর যতগুলো রাষ্ট্রে এখন আছে তারা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলনে নামবো এবং ইন্টারন্যাশনালি তাদেরকে আমরা শো করব।